আসসালামু আলাইকুম। আমরা চুদলিং প গ্যাংয়ের সদস্য। না না, পানি হয়েছে নাই, একে পানি কয়। আর মোটামুটি 4 আঙ্গুল পানি উঠলি মুরগি সাঁতার কাটবে। জীবনে সবচেয়ে বড় একটা রিস্ক নিয়ে 1200 মুরগি পার্সোনাল উঠাইছিলাম। বাচ্চার দাম কম পায়ে, হ্যাঁ খাবার কিনতে যে পুটকি লাল 3350 টাকা বলে নগদে খাবারে কিনা লাগতেছে। এখন আমাদের যে বাজেট, সে বাজেটে খাবার রয়েছে 1 2 3 4 5 ব্যাগ। এরপরে মনে হয় না আর কিনে খাওয়াতে পারবো। এখন এই দিনে মোটামুটি 2 বার খাওয়াচ্ছি, সকালে একবার আর রাত 10টার সময় একবার। যে কটা মরে মরে, যে কটা বাঁচে বাঁচে। আমার খাবারটা একটু দাও দিন, বাচ্চা কাচ্চা কোনো একটু খাক, ভিডিওটা দেখাই। এই মাথাতে দিলি, এই মাথাতে দাও, তো পর তো সব ওই মাথায়, এই মাথাতে। আরে চোদ না, খাবার দিইনি, আগেতেই দৌড়ে চলে আসতেছে। কোম্পানির মুরগি খায় না, পট বড় বড় খাবার দাবড়ায় দাবড়ায় খাওয়ানো লাগে। আর আমাদের মুরগিরে খাবার দিতে পারতেছি না। মামা এক বেলটা দিস, টাকা নেই। খাওয়ার গতি দেখেন। আরে মামা কঠিন ভিডিও হইতেছে রে, শালা পুরো এইচডি ফেল। তাড়াতাড়ি দে, মারামারি বাধাই দিল। একটু পরে 10-15টা লাশ পড়ে যাবে না, মারামারি করে খাতি যায়। আসলে কিছু করার নাই। হ্যাঁ, আমরা হলাম পরিস্থিতির শিকার। কারণ এতদিন কন্ট্রাক্ট ফার্মিং করছি, তো সেভাবে কোনো ডিলারও পরিচিত নাই যে আমাদের খাবার দিবে বাকিতে। আর বাকিতে যে নিব, নগদ কিনতে হইতেছে, মানে বাকি পাইতেছি, কিন্তু যে খাবারটা পাইতেছি এই খাবারটার মান ভালো না। মানে ও খাওয়ানো আর মোটামুটি ওই ভুট্টার গুঁড়া খাওয়ানো একই হিসাব। এখন মোটামুটি একটু মানসম্মত খাবার কিনতে গেলে নগদ টাকা নিতেছে 3250 টাকা আর 3300 টাকা। আর 3300 টাকা বস্তা কিনে আসলে যে এতদিন কোম্পানির খাবার খাওয়াইছি, তো টের পাইনি। পট ভরে ভরে দিছি, খা যা করবি কর। এমন এক এক বস্তা প্রতিদিন কিনে কিনে খাওয়াইতে হইতেছে। মোটামুটি ভালো একটু রিয়েলাইজ করতেছি যে আসলে নগদ টাকা দিয়ে খাবার কিনে 1200 মুরগি পালা কতটুকু টাফ। আর আমাদের জন্য আর কি দোয়া করেন। 20,000 টাকা নিয়ে 1200 মুরগি রিস্ক নিছি আমরা। 2 মদনা, ওই যে একটা মদনা জুম করি, কইছে দেখ হাসি দে আকাশ, এই তো। হ্যাঁ, আর এক মদনা হলাম আমি। সামনের ক্যামেরাতে পুরো চুদলিং প। খাবার খালি গতি দেখেন আপনারা, কোনো লাইন নেই, মনে হচ্ছে কতকাল না খায় রয়েছে। আর এদিকে যে পানি, মোটামুটি বেরোনোর আর কোনো লাইন নেই। গত 2 দিন ধরে পানি হইতেছে, থামাথামির কোনো সিস্টেম নাই। আশা করা যায় আরও 2 দিন হবে। এই সাইডের পর্দা যেটা ছিল আপনার হচ্ছে যে ঝড়ে ছিঁড়ে বুড়ে উড়ে চলে গেছে, সে পর্দা হচ্ছে যে রিপেয়ারিংয়ে দিছি, কাজ চলতেছে। হয়তো আশা করা যায় আজকের ভিতরে ঠিক হয়ে যাবে। ওই পাশের পর্দাটা মোটামুটি ঠিক আছে। এখন এই যে কিছু বাচ্চা অসুস্থ, এখন এগুলো বাঁচবে কি না শিওর না, হয়তো বা কিছু মারা যাবে, আর কিছু ঠান্ডা লেগে রয়েছে। এবারে যে মোটামুটি আমরা বিধ্বস্ত অবস্থায় রয়েছি, অটো ডিঙ্কারে পাইপ মাইপ ঠিক করব, সে সময়টাও পাইতেছি না। মানে এত মানে বসি দিই নষ্ট। কারণ নিচে হচ্ছে যে আপনার এই যে ফুল একবারে নরম, কিছু করার নাই। স্যার আর 2টা চান্স দে। এই যে পানি, এটা হলো খামারের সাইডে। যদিও আমার খামারে প্রায়
1 হাত উঁচা, আমার জমিও উঁচা। এই জায়গায় জমিতে কোনো দিন এরকম পানি বাঁধে না, পানি বের হয়ে চলে যায়। কিন্তু এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে পানি পাস হওয়ার কোনো মানে যে জায়গাতে পাস হইতেছে সেই জায়গাতে আসলে লোড নিয়ে পারতেছে না। হয়তো বা 4 আঙ্গুল পানি কি 3 ইঞ্চি 4 ইঞ্চি পানি উঠলে মোটামুটি আমাদের খামারে পানি চলে আসবে। এখন এই আর কি, সবাই একটু দোয়া করেন। সবাই বলতে কি ভিডিও বাড়া আমরা ছাড়া কেউ দেখবেন না, খালি খালি এই আর কি। পরবর্তীতে ওই দেহে একটু বিনোদন নিবানে বড় মানে বুড়ো বয়সে আপলোড করে থুবানি। ভিউমির দরকার নেই, লাইক ফাইকেরও দরকার নেই, কেউ ভাই লাইক ঠাইক দিয়ে না, শেয়ার ফলো তো চাচ্ছি না মোট। এই ভিডিও বানাচ্ছি মূলত আমরা একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। এটা ফেসবুকে আপলোড হবে, ইউটিউবেও আপলোড হবে। কারোর ভালো লাগলে দেখেন, ভালো যদি না লাগে 2-3টা গালাগালি দিয়ে চলে যান। খালি খাওয়ার গতি দেখেন। কোম্পানির মুরগি মানে এই সাইডে আবার ভুসিগুলো চাইলে দিতেছিলাম, হ্যাঁ ভুসি টিকানো দুষ্কর হয়ে যেতেছে। অলরেডি আমাদের 1200 মুরগিতে প্রায় 40 বস্তা ভুসি চলে গেছে, যে জায়গায় আমার 2500 মুরগিতে 30 বস্তা ভুসি হয়ে যায়। আর আজকে মুরগির বয়স অনলি কয়দিনে 13 দিন না 13 দিন। আলহামদুলিল্লাহ সাইজটা খুব ভালোই আছে, কিন্তু কিছু করার নাই, খাবারের সাথে পাইরে দিতেছি না। তাহলে আমরা দুইজন বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না যে আমরা যে ডিলারের কাছ থেকে বাচ্চাটা নিয়েছিলাম সে আশ্বাস দিয়েছিল যে আপনারা অল্প অল্প কিছু টাকা দিয়েন, খাবারটা আমি দিবানি। এই ডিলার 2 বস্তা খাবার দেওয়ার পরে কয় যে ভাই আমার মেলা বেলাইন, আমি দিতে পারবো না, তোমরা অন্য কোনো জায়গা দেখো। এখন আমরা তো এতদিন কন্ট্রাক্ট ফার্মিং করছি, আমাদের হুট করে বাকি কে দেবে? আর বাকি নিতে গেলেও 3600 টাকা বস্তা চাই, তারপরে ব্লাইন্ড চেকে সিগনেচার করে দিতে বলে, এই দিক সেদিক নানান বায়না। দেখা গেলো এবারে যে ভাবলাম যে দেই যে কয় বস্তা রয়েছে এই কয় বস্তা খাওয়াই, আর আস্তে আস্তে ডামি ভাই আমরা আবার ট্রেডার্স, মুরগি কিনা বেচা করি হালকা পাতলা। দেখা গেল সেক্ষেত্রে ওই জায়গাতে কিছু কমিশনের টাকা পাই, আর ওই টাকা পয়সা দিয়ে আস্তে আস্তে ফিট কিনে খাওয়াইতেছি। ম্যানেজমেন্টটা যদিও হেভি জঘন্য চোদা, কিন্তু কিছু করার নাই। আমরা দুইজনই প্রচুর ব্যস্ত থাকি। কোন বিষয়ে ব্যস্ত থাকি ইনশাল্লাহ এটারও ভিডিও হবে, সমস্যা নাই, দেখাই দিবানি একদিন। এই আর কি। ওই অটো ডিঙ্কারটায় পানি ডিস্টার্ব, ওটার হচ্ছে তোর পেটা পাল্টাইতে পাইপগুলো ঝুলাইতে হবে। এই অসুস্থগুলো বাড়া বাইরে বের করে দিন, সাগুয়া পানিতে ভাসায় দিই বাড়া, গোসল করে আসো। কারণ খাবার ভুসি যা ছিল আলহামদুলিল্লাহ মনে হয় পাইরে যেতাম, কিন্তু এই পানিটাই করে দিল। এখন প্রকৃতির খেলা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ কোনো সুখ দুঃখ নাই ওটা নিয়ে। পানি হয়তো বা হইতেছে আমাদের কল্যাণের জন্যই, বিষ্টল আল্লাহর অশেষ একটা রহমত। তো এটারে বিপদ বলা যাবে না, এটা হয়তো বা আমাদের দিকের থেকে হয়তো বা একটু আমরা বিপদ বা ক্ষতিগ্রস্ত হইতেছি, কিন্তু আরও অনেক দিক থেকে লাভবানও হব ইনশাল্লাহ। এই আর কি। দুইজনই হাফ প্যান্ট পরা, হ্যাঁ ও ঠিক আছে। কালকে মামা গাড়ির কাহিনিগুলো ভিডিও করলে হেভি লাগতো না? যে শালারা আমাদের বিট করে মাল নিয়ে গেছে, সব কয়টা মনে কর কাপ্তান বাজারে যায়, সারা রাত মুরগি ভিজায়, সকালবেলায় বেচতে পারিনি, বুঝলি? ফোন দিয়ে হাওয়াও করে। আমি কই নেন মাল, আমরা কি কব, আমার কাছেও কিনে নি ভাই, আমার কিছু বলার আছে? আজকে যে কয় শালা ফোন দেবে একজনের এক গাড়ি মালও দেবো না, যা হয় হবে বাড়া। মুরগি এগুলো না খায় থাকবে, থাকুক, সমস্যা নেই, আজকে মালই বেচবো না, দেশ শালা কমতে মাল নেই।